ক্লাস 7-এর চতুর্থ অধ্যায় হলো ভূমিরূপ। আজ আমরা এই চ্যাপ্টার থেকে 37 ও 38 নাম্বার পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। জেনে নেব যে এই পৃষ্ঠা দুটি থেকে আমাদের কি কি প্রশ্ন পড়তে হবে। সবার প্রথমে আমরা জানব ভূমিরূপ কাকে বলে। এটা 2 নম্বরের প্রশ্ন। তাহলে চলো উত্তরটা এবার জেনে নিই। ভূপৃষ্ঠ অর্থাৎ পৃথিবীর উপরিভাগ সব জায়গায় সমান নয়। কোথাও উঁচু, কোথাও ঢেউ খেলানো, আবার কোথাও নিচু সমতল ভূমি। পৃথিবী পৃষ্ঠে ভূমির এই বৈচিত্র্যকেই ভূমিরূপ বলে। ভূমিরূপ কাকে বলে এটা তো জানলাম। এবার আমরা জানব ভূপৃষ্ঠ সব জায়গায় একই রকম নয় কেন, বা ভূমিরূপের গঠনের তারতম্য দেখা যায় কেন। এটা 3 নম্বরের প্রশ্ন। তাহলে চলো এবার উত্তরটা দেখে নিই। ভূমিরূপের তারতম্যের প্রধান দুটি কারণ হলো পৃথিবীর অভ্যন্তরীণ প্রক্রিয়া বা ভিতরের শক্তি, আর পৃথিবীর বহির্জাত প্রক্রিয়া বা বাইরের শক্তি। প্রথম পয়েন্ট, অভ্যন্তরীণ প্রক্রিয়া। ভূপৃষ্ঠ অনেকগুলি পাতের সমন্বয়ে গঠিত। এখানে সমন্বয়ে হবে। এই পাতগুলি অ্যাসথেনোস্ফিয়ার স্তরে ভাসমান অবস্থায় থাকে। অ্যাসথেনোস্ফিয়ার স্তর কেমন জানো তো? এই স্তর থকথকে জেলির মতো। জেলি যেমন হয়, এই স্তরটাও ঠিক সেরকম। তো এই স্তরে অর্থাৎ অ্যাসথেনোস্ফিয়ার স্তরে পাতগুলি কখনো পরস্পর থেকে দূরে সরে গিয়ে বা কখনো পরস্পরের কাছে এগিয়ে এসে বিভিন্ন রকম ভূমিরূপ তৈরি করে। পরের পয়েন্ট হলো বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া বলতে ঝড়, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ এগুলিকে বোঝায়। এই বহির্জাত শক্তির প্রভাবে পৃথিবীর ভূমিরূপ কখনো ক্ষয়প্রাপ্ত হয়, আবার কখনো সঞ্চয় কাজের ফলে ভূমিরূপের তারতম্য দেখা যায়। এবার আমরা জানব পৃথিবীর সবথেকে উঁচু ভূমিরূপ অর্থাৎ পর্বত সম্পর্কে। তাহলে পর্বত কাকে বলে আর পর্বতের বৈশিষ্ট্য, এটাই কিন্তু আমরা এবার জানব। তাহলে চলো প্রথমে জেনে নিই পর্বত কাকে বলে। 1000 মিটারের বেশি উঁচু শিলায় ঢাকা ভূমিভাগকে পর্বত বলে। এবার জানব পর্বতের বৈশিষ্ট্যগুলো। প্রথম পয়েন্ট কি? পর্বতের উপরের দিকে সরু সূচালো অংশটা হলো পর্বতশৃঙ্গ বা চূড়া। পৃথিবীর সবথেকে উঁচু পর্বতশৃঙ্গ হলো হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট। 2 নম্বর পয়েন্ট, দুটি পর্বত চূড়ার মাঝখানের নিচু খাতের মতো অংশটা হলো পর্বত উপত্যকা। নেক্সট, অনেকগুলি পর্বতশৃঙ্গ আর উপত্যকা বিরাট অঞ্চল জুড়ে অবস্থান করলে তাকে পর্বতশ্রেণী বলে। পরের পয়েন্ট, অনেকগুলি পর্বতশ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিশলে তাকে পর্বত গ্রন্থি বলে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। চলে আসবো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে।